দর্শক, আপনারা দেখছেন এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি যে হাটপুকুর আমরা সবাই ক্লাবের আগামী 14ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে হাটপুকুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে দিবারাত্রিব্যাপী 8 টিমের ফুটবল টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 8টি দল। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে হাটপুকুর ক্লাব কর্মকর্তাদের উদ্যোগ। এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকে হাটপুকুর আমরা সবাই ক্লাব কর্মকর্তাদের কোন দলের সঙ্গে খেলবে কোয়ার্টার ফাইনালে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আজকে লটারি হলো। এখন হাটপুকুর আমরা সবাইয়ের পরিচালনায় এখন বাচ্চারা টোকন তুলছে কে কার সঙ্গে খেলছে লটারির। আগের বছর ফুটবল টুর্নামেন্টে হাঁচু গালাওয়ালার সঙ্গে সঞ্জীবনী নার্সিং পড়েছিল ফাইনাল খেলা, এবারও ফার্স্ট খেলা, কি বলবো? হ্যাঁ, এটাই বলতে চাই, ওই শেষের থেকে শুরু। আমরা গত বছর আমরা হাঁচো গালাইওয়ালা এবং আমাদের সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা আমরা ফাইনালে অংশগ্রহণ করেছিলাম এবং আমার টিম সঞ্জীবনী নার্সিংহোম চ্যাম্পিয়ন হয়েছিল, হাঁচো গালাইওয়ালা রানার্স হয়েছিল। তা এবারে হচ্ছে আমরা ওই যে শেষের থেকে শুরু, শেষ আমরা খেলেছিলাম আবার প্রথম, এবারে আমরা নামছি দুজনেই মুখোমুখি, হাঁচো গালাইওয়ালা আমাদের হাটপুকুর এবং আমরা সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা। খুবই ভালো লাগছে এমনই একটি সময়ে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে, এবং হাঁচো গালাইওয়ালার সঙ্গে আমাদের পড়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী টিম, এবং আমরা সেরকমভাবেই খেলোয়াড় সুলভ আচরণ নিয়েই আমাদের টিম খেলবে এবং মানুষকে খেলা উপহার দেবে। আজকে হাটপুকুর আমরা সবাই ক্লাবের মাঠে যে লটারি ছিল, সঞ্জীবনী নার্সিংহোমের কর্মধর আপনি উপস্থিত ছিলেন। এলাকা মানে পরিবেশ বা রাস্তাঘাট কি বলবেন? বলবো ধন্যবাদ জানাবো এনাদের, যে এইখানে প্রবেশ পথ যেটা ছিল, আগেবারে আমি এসে দেখেছিলাম প্রবেশ পথটি অনেকটাই একটু অসুবিধাজনক, এবং এবারে এসে দেখছি প্রবেশ পথ মানুষজনের সুবিধার জন্য খুব ভালো করে সুন্দর করে করা হয়েছে, এবং মাঠকেও যথাযথভাবে সুন্দর করে অনেক কষ্ট করে সাজানো হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে। এতে খেলোয়াড়রা একটা সুবিধা পাবে এবং খেলার পরিবেশ পাবে বলেই মনে করি আমি। আপনার নাম, পরিচয়? কাজী হেদায়েতুল্লাহ, কর্ণধার, সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা। যদি ভালো করতে পারি নিশ্চয়ই বদলাটা নিতে পারবো। তো চেষ্টা, আশা তো রাখছি যাতে ভালো টিম করব, আর ভালো টিম আমরা মাঠে নিয়ে আসবো, চেষ্টা করব। কেন আগেবারে সঞ্জীবনী নার্সিংহোমের সাথে টসে আমরা হেরে গেছিলাম, তো সেই বদলাটা তো নিতে তো হবে। বাট ঠিক আছে, আগামী রবিবারই দেখা যাবে ফার্স্ট খেলা আমাদের। টিম নাম হাঁচো গালাইওয়ালা। আমার নাম শেখ আমির আলী। আপনারা টিম কেমন করেছেন আর কার সঙ্গে খেলা আপনাদের পড়েছে আর কেমন খেলা হবে? আশা করছি ভালোই করব। ঠিক আছে, সবাই চেষ্টা করে, যে কোনো কাজ করবে ভালোই করে, বাকি আল্লাহ মালিক, যেটা হবে। না, সবই ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির দেশ, এখানে আমার মামার বাড়ি গ্রাম, সেই হিসেবেই আমরা খেলা নিয়েছি। আশা করছি ভালো খেলবো, জেতার চেষ্টা করব, বাকি আল্লাহ যেটা ভালো চাইবে। আপনার নাম? আমার নাম এমডি হীরা। আমাদের পুরোই রাখছি, বাকি আল্লাহ মালিক। টিম তো ভালোই করা হচ্ছে ইনশাল্লাহ, আগে খেলার সময় বোঝা যাবে আল্লাহ মালিক। আমাদের দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন।
আমার নাম শেখ সাবির। আপনারা টিম কেমন করেছেন, কার সঙ্গে খেলা পড়েছে, কেমন খেলা হবে? বাঙালি এবং ফরেনারের সমন্বয়ে ভালোই টিম করবার আশায় আছি। এবার খেলার মাঠে তো খেলা হবে, দেখা যাক কি হয়। হারা জেতা তো দুটোই আছে, তার মধ্যে দেখা যাক। শেখ বিল্ডার্স অ্যান্ড শেখ অটো টিমের নাম, আমার নাম সৈকত বাগ। CR7 ঠাকুরহাট। CR7 ঠাকুরহাট। হ্যাঁ, প্রথমবার এটা। ভালো, খুবই ভালো। শেখ জুম্মান। CR7। আমাদের টিমের নাম জুনিয়র ফাইটার ভগবতীপুর, প্রোপাইটার আছে এবি জুয়েলার্স। হ্যাঁ হ্যাঁ, আশা তো এবার ওপরওয়ালার হাতে, টিম ভালো করবে ইনশাল্লাহ। এবার খেলার কথা কিছু বলা যাবে না, ওয়ান ডে খেলা, টিম তো ভালো, 8টা টিম 8টা টিমই ভালো আছে। মাঠ কেমন, মাঠের সম্বন্ধে কি বলবেন? মাঠ খুব ভালো, আগের থেকে অনেক ভালো মাঠ করে ফেলেছে, অনেক ভালো, দেখেও ভালো লাগছে। আমার নাম হচ্ছে সামিরুল মোল্লা, আর টিমের নাম হচ্ছে জুনিয়র ফাইটার ভগবতীপুর, এবি জুয়েলার্স। আপনাদের টিমের নাম? আমাদের টিমের নাম রাজা ফ্যাশন কালেকশন। হ্যাঁ, 4 নম্বর কোয়ার্টার ফাইনাল আসমান স্পোর্টিং ক্লাব ডানকুনির সাথে পড়েছে। টিম কেমন করেছেন, কতটা লড়াই দিতে পারবেন? টিম তো খেলার দিনে দেখতে পাবেন আপনারা, ভালো টিমই আমরা ইনশাল্লাহ করি সব সময়। এবারও ভালো টিম করার চেষ্টা করব। পুরোটাই আশাবাদী আছি, এবার 100% আশাবাদী আছি ফাইনালে উঠবো এবং চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের লক্ষ্য আছে। খেলা হবে এই মাঠে, খেলা তো হবেই। আমার নাম সেফাজুল রহমান, রাজা ফ্যাশন কালেকশন ভগবতীপুর। মিগালা আসমান স্পোর্টিং ক্লাব, রাজা ফ্যাশন কালেকশন। এই যে টুর্নামেন্টে কতটা জয় হওয়ার আশা রাখছেন? চেষ্টা করে যে জয় হবার, ঠিক আছে, এবার খেলার ওপর নির্ভর করে, প্লেয়ারদের ওপর নির্ভর করে। টিম আশা করি ভালো করেছি, দেখা যাক, মাঠে নামলেই বোঝা যাবে কে কেমন টিম করে। আগে থেকে তো বলে লাভ নেই যে জিতবো কি হার পারবো, খেলার ওপর সব নির্ভর করে, প্লেয়ারদের ওপর নির্ভর করে। শেখ আকরাম। হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আগামী 14ই জানুয়ারি আমাদের এই মাঠে ওয়ানডে ফুটবল ফাইনাল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে তার লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো যে কোন টিম কার সাথে খেলবে, তার নির্দিষ্ট ফিকচার এটা আমি একটু শুনিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হবে সঞ্জীবনী নার্সিংহোম শেয়াখালা এবং হাঁচো গালায়লা বরদাজপুর। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন বনাম শেখ অটো অ্যান্ড শেখ বিল্ডার্স বাক্সা। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে জুনিয়র ফাইটার তরফদারপাড়া ও CR7 ঠাকুরহাট। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাজা ফ্যাশন কালেকশন খালসের চক বনাম আসমান স্পোর্টিং ক্লাব মিরগালা। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই খেলা হচ্ছে এবং আগামী দিনেও হবে। আগের থেকে অনেক আমরা উন্নতি করতে পেরেছি, আগামী দিনে আমরা চেষ্টা করব আরও উন্নতি করার। আর প্রত্যেকটা টিমকে আমরা অনুরোধ করেছি যে তারা আমাদের সহযোগিতা যেভাবে করছে আগামী দিনেও করবে, এবং আমরা মাঠের কাজ বলুন সমস্ত কিছু খুব সুন্দর করেই করার চেষ্টা করছি। আশা করছি আগামী দিনে আরও সুন্দর করব এবং সকলের সহযোগিতা থাকলে এইভাবে আমরা প্রতিযোগিতা চালিয়ে যেতে পারব। আমার নাম শেখ ফারুক আলী, বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের হাটপুর আমরা স্পোর্টিং ক্লাব। এই যে টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টে আপনারা প্রাইজ মানি কি রেখেছেন? আমাদের প্রাইজ রাখা হয়েছে, প্রথম পুরস্কার যেটা রাখা হয়েছে ক্যাশ মানি 1 লক্ষ টাকা, এবং রানার্স রাখা হয়েছে 80,000 টাকা ট্রফি সহ। 8টি দল অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠ বা পরিবেশ কি কেমন? মাঠ তো আমরা ভালো করেছি, আগের থেকে অনেক মাঠ আমাদের ভালো, এবং পরিবেশ আমাদের এখানে পরিবেশ শান্ত। এখানে যে দর্শক আমাদের আসে খুব সমর্থন করে, এবং আমাদের এখানে ফুটবল প্রেমী লোক ফুটবলকে প্রচুর ভালোবাসে। শান্তির সাথে আমাদের এখানে খেলা হয়, এবং সকল সদস্যরা আমাদের ক্লাব মেম্বার আশপাশের যারা আসে প্রচুর পরিমাণে আমাদের সমর্থন করে এবং সাপোর্ট করে খেলার দিন। রাজীব মোল্লা, হাটপুকুর গ্রাউন্ড সেক্রেটারি, হাটপুকুর মাঠের গ্রাউন্ড সেক্রেটারি। আগামী 14ই জানুয়ারি রবিবার আমাদের হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাবের মাঠে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট হবে, আশপাশের এলাকার মানুষকে জানানো হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন আমাদের মাঠে আসেন, এসে আমাদের খেলাটাকে আরও সহযোগিতা করে উন্নত করে। আপনার নাম, পরিচয়? রাজীব মোল্লা, আমি গ্রাউন্ড সেক্রেটারি।